আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ক্যান্ডেল আমি দিয়ে রাখছি। এগুলো মূলত সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজি বা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের পরিচিতি, ঠিক আছে। তো ফার্স্ট প্রথমে যে আমাদের ক্যান্ডেলটা আছে, আমি ডিরেক্ট কথা না বাড়ায় চলে গেলাম। ফার্স্ট আমাদের যে প্রথম ক্যান্ডেলটা আছে সেটার নাম হচ্ছে কি ক্যান্ডেল? স্পিনিং ক্যান্ডেল, ঠিক আছে। সেটার নাম কি ক্যান্ডেল? আমাদের স্পিনিং ক্যান্ডেল। কোনটার কথা বলতেছি? আমি এটা কথা বলতেছি, ঠিক আছে। এটা আমাদের কি ক্যান্ডেল? স্পিনিং ক্যান্ডেল। অ্যান্ড এটা কি স্পিনিং? গ্রিন স্পিনিং। অ্যান্ড নিচেটা কি? রেড স্পিনিং, ঠিক আছে। তো তারপর সিম্পলি অর্থে সবগুলোই ক্যান্ডেল, বাট সবগুলোর আলাদা আলাদা নাম আছে। তো এটার নাম কি? এটার নাম আমাদের হ্যামার। এটাও আমাদের কি? হ্যামার, ঠিক আছে। এটা কি ক্যান্ডেল? হ্যামার ক্যান্ডেল। তো নিচে অ্যাগেন এটাও হ্যামার অ্যান্ড এটাও হ্যামার। তো এগুলো হ্যামার ক্যান্ডেল, আর এটা স্পিনিং ক্যান্ডেল। স্পিনিং ক্যান্ডেলকে কীরকম হবে? স্পিনিং ক্যান্ডেলের যে বডিটা যেরকম হবে তার থেকে উইকটা ছোট হবে, ঠিক আছে। দুই দিকে ছোট হবে। আর হ্যামার ক্যান্ডেলটা এমন হবে যে বডির তুলনায়, যে বডিটা আছে না, বডির তুলনায় তার উইক বা শ্যাডোর সাইজ হবে 2 গুণ বা তার থেকে বেশি, ঠিক আছে। এবং শ্যাডোটা কি হবে? একদিকে হবে, লাইক দিস ওয়ান। তো এই দুটো কি ক্যান্ডেল? হ্যামার ক্যান্ডেল। এবং এই দুটো হ্যামার ক্যান্ডেল। আর এই দুটো কি ক্যান্ডেল? বুলিশ পিন বার। তো বুলিশ পিন বার কিরকম? সামথিং লাইক দ্যাট হ্যামারের মতোই, বাট পিনটা একদিকে পিন একটু বের করা, ঠিক আছে। একদিকে পিন একটু বের করা, দ্যাটস মিন কি এটা? পিন বার ক্যান্ডেল। তো এটা যদি আমরা দেখি সিম্পলি অর্থে এটাও হ্যামার, ঠিক আছে, বাট একদিকে পিন বের করা। এটার নাম কি? বুলিশ পিন বার। যেহেতু গ্রিন ক্যান্ডেল তার মানে বুলিশ পিন বার। আর এটা রেড পিন বার, যেটা বিয়ারিশ পিন বার, ঠিক আছে। কি পিন বার? বিয়ারিশ পিন বার। নর্মালি অর্থে এই দুটোর মধ্যে পার্থক্য দেখেন। এখানে আপনার একদিকে উইক, ঠিক আছে, একদিকেও অনেক বড় শ্যাডো, এখানে একদিকে অনেক বড় শ্যাডো আছে, বাট এইখানে নিচের দিক কোনো উইক নেই, এখানে যেটা নিচের দিক উইক আছে। তো দ্যাটস মিন এটাই পিনবার এবং হ্যামারের মধ্যে পার্থক্য। আই থিঙ্ক বুঝতে পারছেন। এবং আরেক প্রকার ক্যান্ডেল আছে যেটার নাম একটা মারুবুজু ক্যান্ডেল, ঠিক আছে। কি ক্যান্ডেল? মারুবুজু ক্যান্ডেল। কিছুটা এরকম এরকম একটা গ্রিন ক্যান্ডেল, এটা মারুবুজু। এবং মারুবুজু একটা রেড ক্যান্ডেল আছে, সেটা এরকম, ঠিক আছে। তো এটা আমাদের কি? মারুবুজু রেড ক্যান্ডেল। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট চলে গেলাম আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজিতে। তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী, ঠিক আছে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী কোনো স্পিনিং ক্যান্ডেল যদি থাকে, কোনো স্পিনিং ক্যান্ডেল মার্কেট যখন কোনো লেভেলে থাকে না এবং ব্যাক টু ব্যাক যখন বায়ার বা সেলার মার্কেটকে কন্টিনিউ করে, তখন কি হয়? কোনো যদি স্পিনিং ক্যান্ডেল থাকে এবং স্পিনিং ক্যান্ডেলের পূর্ববর্তী ক্যান্ডেল কোনো যদি গ্রিন কালার একটা ক্যান্ডেল হয়, তাই যে কোনো ক্যান্ডেল হইতে পারে, মারুবুজু ক্যান্ডেল হোক, যে কোনো ক্যান্ডেলই হোক, মানে গ্রিন কালার হইলেই হলো। যে গ্রিন ক্যান্ডেলের পর একটা স্পিনিং ক্যান্ডেল, এবং এই স্পিনিং ক্যান্ডেলের পর মার্কেট কী করবে? স্পিনিং ক্যান্ডেলের পূর্ববর্তী ক্যান্ডেলের কালার যদি সেম কালার হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল কী করবে? কন্টিনিউ করবে। নেক্সট ক্যান্ডেল কী করবে? কন্টিনিউ করবে। স্পিনিং ক্যান্ডেলের পূর্ববর্তী ক্যান্ডেলের কালার যদি সেম কালার হয়, নেক্সট ক্যান্ডেল কী করবে? কন্টিনিউ করবে। মানে কি? নেক্সট ক্যান্ডেলটাও কী হবে? একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। তো অ্যাগেন কোনো যদি হ্যামার ক্যান্ডেল প্রিভিয়াসলি ক্যান্ডেল একটা যদি গ্রিন কালার ক্যান্ডেল হয় বা সেম কালার হয়, তাহলে নেক্সট ডেট কী করবে? আমাদের নেক্সট ডেট কী করবে? কন্টিনিউ করবে, বা আমাদের ট্রেডিং ক্যান্ডেল হবে এটা। অ্যাগেন যদি কোনো গ্রিন ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল হ্যামার হয়, বা এই হ্যামার ক্যান্ডেলের পূর্ববর্তী ক্যান্ডেল যদি গ্রিন কালার হয়, তবু কী করবে? নেক্সট ক্যান্ডেল আমাদের কন্টিনিউ করবে। আশা করি বুঝতে পারছেন এই তিনটা। তো অ্যাগেন আমরা যে রেডের ক্ষেত্রে আসি, কোনো যদি রেড কালার ক্যান্ডেল থাকে এবং পরবর্তীতে যদি কি থাকে? স্পিনিং একটা ক্যান্ডেল থাকে। আচ্ছা, এখন দেখেন স্পিনিং ক্যান্ডেলের কালার এবং তার পূর্ববর্তী ক্যান্ডেলের কালার কি সেম? হ্যাঁ, সেম। তাহলে নেক্সট ক্যান্ডেলের কালারও কি হবে? সেম হবে, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেলের কালার কি হবে? সেম হবে। অ্যাগেন কোনো স্পিনিং ক্যান্ডেলের কালার এবং তার পরবর্তী যদি হ্যামার ক্যান্ডেল থাকে, ঠিক আছে, কোনো যদি হ্যামার ক্যান্ডেল থাকে এবং তার প্রিভিয়াসলি ক্যান্ডেলের কালার যদি সেম হয়, মানে হ্যামার ক্যান্ডেল যেটা, তার হ্যামারের পূর্ববর্তী যে ক্যান্ডেলটা আছে সেটার কালারও সেটা, তার মানে কি? নেক্সট ক্যান্ডেলটা কি হবে? সেম কালারেরই হবে, ঠিক আছে। অ্যাগেন কোনো যদি হ্যামার ক্যান্ডেল থাকে, কোনো যদি কি থাকে? কোনো যদি হ্যামার ক্যান্ডেল থাকে এবং হ্যামার ক্যান্ডেলের পূর্ববর্তী ক্যান্ডেলের কালার যদি কি হয়? সেম হয়, যেমন এটা একটা রেড হ্যামার, এর পূর্ববর্তী ক্যান্ডেলের কালার সেম কালার, তো নেক্সট ক্যান্ডেল কি করবে? কন্টিনিউ করবে। তো এইগুলো কন্টিনিউশন প্যাটার্ন, ঠিক আছে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের কন্টিনিউশন প্যাটার্ন। তো আমাদের ট্রেডিং ক্যান্ডেল কোনটা? আমাদের ট্রেডিং ক্যান্ডেলটা যে এটা, এই যে এটা আমাদের ট্রেডিং ক্যান্ডেল, এটা আমাদের ট্রেডিং ক্যান্ডেল, এটা আমাদের কি ক্যান্ডেল? ট্রেডিং ক্যান্ডেল। অ্যাগেন নিচের দিকে এটা আমাদের ট্রেডিং ক্যান্ডেল, এটা আমাদের কোন ক্যান্ডেল? ট্রেডিং ক্যান্ডেল, এটা ট্রেডিং ক্যান্ডেল। তো
তো আমি আগেই বলছি মার্কেট যখন কোনো লেভেলে থাকে না, যখন হচ্ছে ব্যাক টু ব্যাক উপরে উঠতে থাকে বা ব্যাক টু ব্যাক নিচে নামতে থাকে, তখন হচ্ছে এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো সব থেকে বেস্ট ওয়ার্ক করে। আচ্ছা, তো এখন আমি হচ্ছে এই কন্টিনিউশন দেখাইলাম, এখন আরেকটু ছোট্ট ডাউট ক্লিয়ার করি আপনাদের। এখন দেখেন হ্যামারের মধ্যে পার্থক্য আছে। কি আছে? হ্যামারের মধ্যে পার্থক্য আছে। বেসিক্যালি সরি ফর দ্যাট, বেসিক্যালি আমরা যদি হ্যামার ড্র করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা একটা হ্যামার, আমাদের হচ্ছে এটা একটা হ্যামার। নর্মালি অর্থে দুইটাই হ্যামার, ঠিক আছে? নর্মালি অর্থে দুইটাই হ্যামার, বাট এই দুটোর হচ্ছে আলাদা আলাদা নাম আছে। প্রথমটার নাম হচ্ছে আমার, প্রথমটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, এবং এটার নাম হচ্ছে কি আমার ইনভার্টেড হ্যামার, ঠিক আছে? নিচের দিক ঝুলানো, মানে কি ঝুলন্ত অবস্থাটা আমার থাকতে পারবে, দ্যাটস মিন হচ্ছে এটা হ্যাঙ্গিং ম্যান, আর এটার নাম হচ্ছে ইনভার্টেড হ্যামার। এবং রেডের ক্ষেত্রেও দুইটা আছে। এই রেডের ক্ষেত্রে যে দুইটা আছে সেটা হচ্ছে একটা নাম হচ্ছে এটা, এই হ্যামারটা যেটা রেড ক্যান্ডেলের হয় সেটার নাম হচ্ছে শুটিং স্টার, ঠিক আছে? এটা হচ্ছে নাম কি শুটিং স্টার, এবং এটার নাম হচ্ছে নর্মালি হ্যামার বলতে পারেন, কোনো সমস্যা নেই, নর্মালি হ্যামার, ঠিক আছে? এটার নাম শুটিং স্টার, এটার নাম হচ্ছে নর্মালি হ্যামার। তো আশা করি হচ্ছে বুঝতে পারছেন। তো এটার নাম হচ্ছে কি আমাদের শুটিং স্টার, এবং এটার নাম হচ্ছে নর্মালি হ্যামার। তো আমরা এতক্ষণ কি দেখছি? আমরা এতক্ষণ যেটা দেখছি সেটা হচ্ছে এই যে কন্টিনিউশন প্যাটার্নগুলো দেখছি, ঠিক আছে? এটা হচ্ছে কি প্যাটার্ন? কন্টিনিউশন প্যাটার্ন। এখন আমরা যেটা আসবে, এখন হচ্ছে আমরা রিভার্সাল দেখব, ঠিক আছে? এখন হচ্ছে কি দেখব? রিভার্সাল দেখব। যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজির মতে এখানে যে আপনার কন্টিনিউশন প্যাটার্ন দেখতে পাচ্ছেন, যদি কোনো হ্যামার বা স্পিনিং ক্যান্ডেলের পূর্ববর্তী ক্যান্ডেলের কালার যদি সেম কালার হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল যেটা হবে সেটাও সেম কালারেরই হবে, ঠিক আছে? বললাম কোনো স্পিনিং ক্যান্ডেলের পূর্ববর্তী ক্যান্ডেলের কালার যদি সেম কালার হয়, নেক্সট ক্যান্ডেলও কী হবে? সেম কালারেরই হবে। কোনো গ্রিন স্পিনিংয়ের পূর্ববর্তী ক্যান্ডেল যদি গ্রিন হয়, নেক্সট ক্যান্ডেল কী করবে? সেম কালার হবে। এখন সেটা হ্যামারই হোক স্পিনিংই হোক, ডাজেন্ট ম্যাটার। আর রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও যদি হচ্ছে কী হয়, কোনো স্পিনিং বা হ্যামারের পূর্ববর্তী ক্যান্ডেল সেম কালার হয় বা রেড কালার হয়, তাহলে হ্যামার ক্যান্ডেলটাও যদি রেড কালার থাকে বা স্পিনিং ক্যান্ডেলটাও যদি রেড কালার থাকে, তাহলে নেক্সট ডেট কী হবে? নেক্সট ডেটও আমরা কী করবো? রেডের জন্যই নিব। আশা করি হচ্ছে বুঝতে পারছেন। তো আমরা এখন কথা না বলে চলে গেলাম আমাদের রিভার্সালে, ঠিক আছে? রিভার্সাল কেমন? কোনো একটা গ্রিন স্পিনিং আছে, কোনো একটা কি আছে আমাদের, কোনো একটা গ্রিন স্পিনিং ক্যান্ডেল আছে, এবং এর পূর্ববর্তী ক্যান্ডেলের কালার হচ্ছে কি কালার? একটা রেড কালার। কোনো স্পিনিং ক্যান্ডেলের কালার যদি না ম্যাচ করে, ঠিক আছে, বা কোনো স্পিনিং ক্যান্ডেলের পূর্ববর্তী ক্যান্ডেলের কালার যদি ডিফারেন্ট হয়, তাহলে নেক্সট ডেট কী হয়? রিভার্সাল হয়। কার রিভার্সাল হবে? যে স্পিনিং ক্যান্ডেলটা আছে বা হ্যামার ক্যান্ডেলটা আছে তার রিভার্সাল হবে। আচ্ছা, এখানে বেসিক্যালি স্পিনিং ক্যান্ডেলটা কী কালার? গ্রিন কালার, তাহলে নেক্সট ডেট কী আসবে? রেড আসবে, ঠিক আছে? এখানে উইক কোনো ম্যাটার করে না। অ্যাগেন আমি বলতেছি, তারপর কোনো যদি রেড ক্যান্ডেল থাকে এবং পরবর্তী ক্যান্ডেল যদি হচ্ছে একটা গ্রিন টাইপের হ্যামার হয়, কি হয়? একটা হচ্ছে গ্রিন টাইপের হ্যামার এরকম হইলো, ঠিক আছে? তো দেখেন হ্যামারের ক্যান্ডেলের পূর্ববর্তী ক্যান্ডেলের কালার কি সেম? হ্যাঁ, সেম যদি হইতো তাহলে নেক্সট ক্যান্ডেল কী হইতো? নেক্সট ক্যান্ডেলও গ্রিন হইতো, ঠিক আছে? বাট এখানে দেখেন, এখানে হচ্ছে হ্যামার ক্যান্ডেল হচ্ছে কী কালার? গ্রিন কালার। প্রিভিয়াস ক্যান্ডেল হচ্ছে কী কালার? রেড কালার। তাহলে নেক্সট ডেট কী হবে? নেক্সট ডেট হচ্ছে আমাদের রিভার্স করবে। কার রিভার্স করবে? মাঝখানে হ্যামারটা যে কালার সেটাই হচ্ছে রিভার্স করবে। তো হ্যামারটা কী কালার? হ্যামারটা হচ্ছে গ্রিন কালার, তার মানে হচ্ছে এখানে ক্যান্ডেল আসবে রেড কালারের। তো আশা করি বুঝতে পারছেন। অ্যাগেন হচ্ছে কি ক্যান্ডেল? কোনো একটা যদি আপনার রেড ক্যান্ডেল থাকে এবং পরবর্তী ক্যান্ডেলটা কী হয়? একটা হ্যামার টাইপের ক্যান্ডেল হয়, ঠিক আছে? একটা হচ্ছে এরকম হ্যামার টাইপের ক্যান্ডেল হয়, তাহলে নেক্সট ডেট কী হবে? রিভার্সাল হবে। কার রিভার্সাল হবে? যে হ্যামার ক্যান্ডেলটার যেটা কালার আছে তার হচ্ছে বিপরীত কালার হবে। তো হ্যামার ক্যান্ডেল আছে আমাদের গ্রিন কালার, তো নেক্সট ক্যান্ডেল হবে রেড কালারের। তো অ্যাগেন আমরা চলে আসলাম কোনো, ঠিক আছে, কোনো যদি জাস্ট এ মিনিট, কোনো যদি গ্রিন ক্যান্ডেল থাকে, ঠিক আছে, কোনো গ্রিন ক্যান্ডেল থাকে এবং পরবর্তী ক্যান্ডেল যদি হচ্ছে একটা রেড স্পিনিং হয়, এখন দেখেন তো মার্কেট কোন দিক যাবে? জাস্ট একটু প্রেডিক্ট করেন, আপনাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। এইখানে আমাদের প্রথমে ভাবতে হবে যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজিতে কী বলছে। যদি হচ্ছে স্পিনিং বা হ্যামার ক্যান্ডেল প্রিভিয়াসলি ক্যান্ডেলের কালার যদি সেম হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল কী করবে? কন্টিনিউ করবে। আর যদি সেম কালার না হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল রিভার্স করবে। কার রিভার্স করবে? যে স্পিনিং বা হ্যামার ক্যান্ডেলটা আছে সেটার যে কালার তার অপোজিট কালার হবে, রাইট? তো দেখেন এখানে কি সেম কালার দুইটারই? না, দুইটারই হচ্ছে সেম কালার না, তাহলে নেক্সট ক্যান্ডেল কী হবে? রিভার্সাল হবে না? কার রিভার্সাল হবে? মাঝখানে যে
রেড ক্যান্ডেলটা আছে তার রিভার্সাল, তো রেড স্পিনিং আছে, মার্কেট এখন কী করবে, গ্রিন তৈরি করবে, তাই না? তো এখন মার্কেট কী করবে, যদি কোনো গ্রিন ক্যান্ডেল আসে এবং নেক্সট ক্যান্ডেল যদি কী হয়, একটা রেড টাইপের হ্যামার হয়, ঠিক আছে, তো মার্কেট কী করবে, নেক্সট ক্যান্ডেল কী উঠবে, অবশ্যই বায়ার উঠবে, কারণ হচ্ছে রিভার্স করবে। কার রিভার্স করবে, মাঝখানে যে ক্যান্ডেলটা আছে তার রিভার্স করবে। তো অ্যাগেন যদি একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল থাকে এবং পরবর্তী যদি একটা শুটিং স্টার টাইপের একটা ক্যান্ডেল থাকে, এরকম একটা শুটিং স্টার টাইপের হ্যামার ক্যান্ডেল থাকলো, তো নেক্সট ডেট কোন দিকে কন্টিনিউ করবে, অবশ্যই হচ্ছে নেক্সট ডেট আপনাদের আপের দিকে কন্টিনিউ করবে। এক্ষেত্রে আমি যতগুলো হচ্ছে এখানে কন্টিনিউশন এবং রিভার্সাল প্যাটার্ন দেখাইছি সবগুলো হচ্ছে আপনার লেভেল থাকা যাবে না, ঠিক আছে? যদি হচ্ছে কোনো লেভেল না থাকে তাহলে আমি আগেই বলছি যে মার্কেট ব্যাক টু ব্যাক যখন বায়ারের প্রেশার আসে, ব্যাক টু ব্যাক যখন মার্কেট উপরে ওঠে মোমেন্টামের সাথে বা ব্যাক টু ব্যাক ফল করে মোমেন্টামের সাথে, তখন হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সাইকোলজিগুলো সব থেকে বেস্ট ওয়ার্ক করে। তো আই থিঙ্ক হচ্ছে আপনারা বুঝতে পারছেন, এগুলো হচ্ছে আমি আপাতত আজকে চার্টে দেখাবো না, আপাতত হচ্ছে আমি থিওরিতেই দিলাম। তো নেক্সট যেদিন আমি ভিডিও আপলোড দেবো ইউটিউবে, সেদিন হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসের, ওই দিন হচ্ছে আপনাদের প্যাটার্ন বুঝে চার্টে দেখাই দেবো ইনশাল্লাহ, ডাবল এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক সহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুযোগ থাকবেন, টাইমটা হচ্ছে চার্টে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।